যুক্তরাষ্ট্র বিভিন্ন পরমাণু স্থাপনায় হামলার আগেভাগেই সেসব জায়গা থেকে উচ্চমাত্রায় পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলেছে ইরান। দেশটির বিভিন্ন সূত্র থেকে এমনটাই জানা যাচ্ছে। এর অর্থ হলো ইরানের হাতে এখনও ওই ইউরেনিয়ামের মজুদ অক্ষত অবস্থায় আছে। বিভিন্ন সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরানের হাতে 60% পর্যন্ত পরিশোধিত যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা দিয়ে অনায়াসে 9 থেকে 10টি পরমাণু বোমা বানানো সম্ভব। এ অবস্থায় দেশটির হাতে থাকা ইউরেনিয়ামের মজুদ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে। হাতে থাকা ওই ইউরেনিয়াম দিয়ে কি করতে পারে ইরান? এবারে কি তারা পরমাণু বোমা বানানোর দিকে যাবে? এমন অনেক প্রশ্ন সামনে আসছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পররাষ্ট্রনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ট্রিটা পার্সির মতে, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কার্যক্রম ধ্বংস করার উদ্দেশ্যে ফোর্দো সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালালেও তাদের সেই উদ্দেশ্য সফল হবে না যদি ইরানের হাতে উচ্চমাত্রায় পরিশোধিত ইউরেনিয়াম থেকে যায়। যতক্ষণ পর্যন্ত ইরানের হাতে উচ্চমাত্রায় পরিশোধিত ইউরেনিয়াম আছে ততক্ষণ পর্যন্ত তাদের পরমাণু কার্যক্রমও আছে বলে অভিমত পার্সির। এদিকে ইরানের সরিয়ে নেয়া ওই ইউরেনিয়ামের মজুদ কোথায় আছে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে অত্যন্ত গোপনীয় কোনো স্থানে সংরক্ষণ করা হচ্ছে সেগুলো। এই প্রসঙ্গ টেনে পার্সি বলেন, ইরানের সবচেয়ে মূল্যবান পরমাণু সম্পদ হলো তাদের পরিশোধিত ইউরেনিয়াম। ওই ইউরেনিয়াম দিয়ে তারা পরমাণু অস্ত্র বানাতে পারে। পার্সি বলেন, মার্কিন হামলার আগ পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ইরান পারমাণবিক হুমকি বা তারা পরমাণু অস্ত্র বানাতে যাচ্ছে। এরপরও পরমাণু অস্ত্রধারী দুটি দেশ তাদের ওপর হামলা চালালো। ইরান কারো ওপর আগ বাড়িয়ে হামলা করেনি, বরং শুরুতে ইসরায়েল ও পরে যুক্তরাষ্ট্র দুই দেশই আগে হামলা চালালো। এতে করে সারা বিশ্বেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। কোনো দেশই আর পরমাণু অস্ত্র ছাড়া নিজেদের নিরাপদ ভাবতে পারবে না। সার্বিক প্রেক্ষাপটে বিশ্বব্যাপী আগামীতে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বাড়বে বলে আশঙ্কা পার্সির। একই সাথে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ইরান পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হয়ে উঠবে মার্কিন হামলার মধ্য দিয়ে, বরং সেই বিষয়টি নিশ্চিত হয়েছে বলে অভিমত পার্সির। মার্কিন পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক আলী হার্বের মতে, ফোর্দো সহ ইরানের অন্যান্য পরমাণু স্থাপনা ধ্বংস করা হলেও ইরান জানে কিভাবে আরও স্থাপনা তৈরি করা যায়। এছাড়া ইরানের গোপন পরমাণু স্থাপনা নেই তাও নিশ্চিত করে বলা যায় না। সেগুলোতে পরমাণু কার্যক্রম চলমানও থাকতে পারে। ফলে মার্কিন হামলায় ইরানের এই কার্যক্রম ধ্বংস হয়ে গেছে তা বলা যায় না। হতে পারে কয়েক বছর বা কয়েক মাসের জন্য তারা পিছিয়ে পড়েছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।